কিছু চাওয়ার নেই আপনার। আমি কিন্তু কাউকে জোর করে বলি না তোমরা আমার কাছে এসো, আমি সবাইকে ডিক্লেয়ার করি। দেখো এখানে তুমি টাকা দেবে দিদিকে, ভাববে জলে পড়ে গেছে। আমি কিন্তু তোমাকে রিটার্ন করতে পারবো না। কেন? যেটুকু টাকা থাকে আমি গরিব মানুষদের খাবার বস্ত্র এসব দিয়ে দিই। দিদি আজকে কি অনুষ্ঠান ছিল? নমস্কার সকলকে, কেমন আছেন? রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই শুভ রথযাত্রা। সবাই সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে তাই কামনা করি। আজকে ছিল প্রতিদিনের মতন যেরকম হয়, আজকে রোববার, আমার অফিসে প্রচণ্ড ভিড়, তার মধ্যে দিয়ে আজকে রথযাত্রা। সেই উপলক্ষে এই দুস্থ মানুষদের যেগুলো আমি করে থাকি, আপনারাই আমাকে বাধ্য করেছেন সবার সামনে আনতে। যেটা আমি লুকিয়ে করতাম, এখন আমাকে কিছু কিছু দেখাতে হচ্ছে। তো আজকে ওই কিছু দুস্থ মানুষদের খাবার টাবার দেওয়া হলো। দিদিরা ঘুম থেকে উঠে খুব কষ্ট করে রান্নাবান্না করেছে আজকেও প্রতিদিনের মতন। তা আমি 10-20 মিনিটের ব্রেক নিয়ে অফিস থেকে গেছিলাম, সেখানে গিয়ে খাবার দাবার দেওয়া হলো। তারপর আমি অফিসে এসে বসেছি, এখনো পর্যন্ত চলছে খাবার দাবার বিতরণ চলছে। কিন্তু আমি এত মানুষ এত ভিড়, এই জন্য আমি এখানেই আছি। তো আপনারা আমাকে আবারও কিছু কিছু মানুষ প্রশ্ন করেন যে আমি টাকা নিয়ে কি করি। অবশ্যই আপনাদের ধারণা যে আমি হয়তো টাকা পয়সা নিয়ে অনেক অট্টালিকা অনেক কিছু করেছি, কিন্তু বিশ্বাস করুন, যারা দুস্থ মানুষদের চিন্তা করে চেতনা, তাদের অন্যরকম থাকে। আমার সব দিন একটাই চিন্তা চেতনা যে আমি গরিব মানুষ, তারা অসহায়, তো তাদের পাশে থাকবো। আর আমি কোনোদিনও এইগুলো সামনে আনতে চাইনি, আপনাদের কারণে, আপনাদের কমেন্টের কারণে এগুলো আনতে হয়। আজকেও আনলাম, ছোট ছোটগুলো আমি আনি না, আজকে বড় বড়, তাই একটুখানি লাইভ করেছিলাম। আমার পেজ আছে টুনিদি, ওইটায়, আর ছোট্ট করে লাইভ করেছি। আর আপনারা দেখবেন, একটুখানি দিতে বলেছি, বেশি দিতে বলিনি, দেখবেন। আর আমাকে আশীর্বাদ করবেন, দিদিদের আশীর্বাদ করবেন, যাতে করে এই জীবন যতদিন আছে ততদিন যেন আপনাদের সকলের পাশে দাঁড়াতে পারি। আপনাদের জীবনটা অনেক মূল্যবান আমার জীবন থেকে। আর আমার জীবনে যতদিন নিঃশ্বাস আছে, আমি বেঁচে আছি, ততদিন আপনারা আমাকে একটু সাহস দেবেন যে আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। কিছু চাওয়ার নেই আপনার। আমি কিন্তু কাউকে জোর করে বলি না তোমরা আমার কাছে এসো, আমি সবাইকে ডিক্লেয়ার করি। দেখো এখানে তুমি টাকা দেবে দিদিকে, ভাববে জলে পড়ে গেছে। আমি কিন্তু তোমাকে রিটার্ন করতে পারবো না। কেন? যেটুকু টাকা থাকে আমি গরিব মানুষদের খাবার বস্ত্র এসব দিয়ে দিই। আমি দেবো কোথা থেকে? আমার কাছে থাকলে তো দেবো। গাড়ি ভাড়া খরচা হয়, দিদিদের মাথা পিছু চার্জ দিতে হয়, খাবার দিতে হয়, তারপরে যদি এই খরচাগুলো হয়, তো আমি কোথায় পাবো এত? আমারও তো থাকতে হবে, আমি কোথায় পাবো? তো তার জন্য আমি বলি যে আমি কিন্তু কাউকে রিটার্ন টাকা দিতে পারবো না। আর বড় বড় কথাও আমি বলি না যে তোমার কাজ আমি করে দেব। যে আমার অফিসে আসে তাকে আমি একটা কথাই বলি, দেখো তোমাকে কিন্তু আমি বড় কথা বলছি না, তোমার কাজ করেই দেব। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, আমি চেষ্টা করব। চেষ্টার উপর দিয়ে কিছু নেই। যাদের কাজ হয়ে যাচ্ছে চেষ্টার জন্য হচ্ছে, আমি আর যাদের না হচ্ছে, হয়তো 50-এর মধ্যে 1-2 হচ্ছে না, কিন্তু তাদের কাছে আমার ক্ষমা, কারণ আমি চেষ্টা করি। কিন্তু যদি না হয় তখন আমি কি করতে পারি? ভুল বুঝবেন না, খারাপ কমেন্ট করবেন না, ভালোবাসা দেবেন, আর ক্ষতি চাইবেন না, কারোর ক্ষতি করবেন না। ভালো না করতে পারলে ক্ষতি অবশ্যই করবেন না। আর আমাদের সাহারা দেবেন যেন আমরা এগিয়ে যেতে পারি। আপনারা কারোর ভালো করতে পারছেন না, অন্তত ক্ষতির প্রবচন করছেন, ভালো ভাবছেন যে ক্ষতি করে দিই, এটা করবেন না, এটা উচিত নয়। ভালো করতে পারবেন তো করুন, না করবেন, ক্ষতি কারোর করবেন না, এটা আমার কথা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে নমস্কার জানিয়ে শুভ রথযাত্রা। ভালো থাকুন, আজকের দিনটা অনেক ভালো যাক। নমস্কার, ভালো থাকুন।